আক্তার লিজা, জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক। তো আমাদের আসলে কোনো দল নেই, আমরা সবাই বিএমপি করি, আমরা সবাই এক দলের। আমাদের যত দল আছে বিএমপি জাতীয়তাবাদী, আমরা সবাই এক দল। কিন্তু আজকে আমাদের যে কারণে আমরা এখানে সবাই এক হয়েছি, সবাই তো সব বিষয় বললো, আমি অ্যাটলিস্ট মাদকের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ, সেটা হলো মাদক এমন একটা বিষয় যেটা হলো আপনার জাতি, একটা পরিবার, একটা সমাজকে নষ্ট করে দিবে। আর আমাদের 31 দফা যে দাবি, সেটার মধ্যে সব থেকে জোরদার যেটা করা হয়েছে সেটা হলো মাদক বিরোধী। মাদকটা এমনভাবে ছড়িয়ে গেছে গ্রাম থেকে শহরে, যেটা মানুষকে শেষ করে দিচ্ছে। তারা নিজেরাও এটাকে বলে সাইকোপ্যাথ একটা রাজনীতি। তারা রাজনীতির ধারা জানে না, রাজনীতির সিস্টেম জানে না। তারা রাজনীতি বললে একটা দল বুঝে যে আমরা বিএমপি করি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এটা বিএমপির রাজনীতি না। বিএনপি হলো একটা স্বাধীন চেতা রাজনীতি। এখানে আপনার মতামত প্রকাশ করার রাইট আছে, আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন, যেটা অন্যায় সেটা আপনি অন্যায় বলতে পারবেন। কিন্তু কিছু রাজনীতি যারা মানে হঠাৎ ওই যে আমার এক ভাই বলে গেছে যে বাড়িওয়ালা যারা বা ভাড়াটিয়া যারা, বিষয়টা আসলে এরকমই হয়েছে। যারা ত্যাগী তাদের মূল্য এখন নাই, যারা ইয়ং জেনারেশন আছে অফকোর্স তাদের অবদান অনেক বেশি এই আন্দোলনে। তো সেই অবদানটাকে কেউ যদি খারাপ পথে পরিচালনা করে, সেটাকে দমন করার দায়িত্ব আমাদের। আমরা সবসময় সচেতন থাকবো যে আমাদের মাধ্যমে কোনো ভুল না হয়। যেমন যে সরকার চলে গেছে, যাকে আমরা হঠাৎ বাধ্য করলাম, আমরাও যদি সেই পথে চলি তাহলে আমাদের ভালো কিছু বয়ে আনবে না, আমরাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব। তো সেই ধ্বংসের পথ থেকে বাঁচতে হলে অবশ্যই মাদকটাকে থামাতে হবে। তারপরে আপনার হলো যে কাউন্টার অ্যাটাক যেটাকে বলে, তারা যেটা করছে আমাদেরও সেটা করতে হবে। তারা 10 জনকে মারছে, আমাদেরও মারতে হবে, বিষয়টা এমন না। আমরা একটা সুন্দর রাজনীতি করব, সুন্দর একটা সমাজ উপহার দেব। সো